গল্পের নাম স্বর্ণঝরা রাজকন্যা। একদা এক গ্রামে বাস করত এক জেলে। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং ধার্মিক। তার ছিল এক স্ত্রী এবং একটি মাত্র মেয়ে। জেলের মাছ ধরার খুব শখ ছিল। তিনি বিভিন্ন পুকুর, জলাশয়, নদীগুলোতে মাছ ধরতে যেতেন এবং প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ তিনি বাসায় নিয়ে আসতেন এবং সেগুলো তার স্ত্রী কাটাবাছা করে রান্না করতেন এবং সবাই মিলে তৃপ্তি সহকারে খেতেন। এতেই জেলে খুব খুশি থাকত। এইভাবেই তাদের দিনগুলি কাটতে থাকে। একদিন খুব সকালে জেলে বেরিয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে এবং একটা বড় নদীতে জাল ফেলে। তখন জাল ওঠানোর পরে দেখা যায় খুব সুন্দর চেহারার পেট মোটা একটা মাছ। জেলের খুব পছন্দ হয় এবং খুব আনন্দের সাথে মাছটি বাড়িতে নিয়ে আসে। জেলে তার মেয়েকে ডেকে বলে, মামুনি, আজকে একটা অনেক সুন্দর মাছ পেয়েছি, যেটা তুমি নিজে হাতে কাটবে এবং তোমার আম্মু রান্না করে দিবে। আমরা সবাই মিলে খুব মজা করে খাবো। এই বলে সুন্দর মাছটিকে মেয়ের হাতে দেয় এবং বলে, মাছটি কেটে ফেলো মামুনি। বাবার হাতের মাছখানা দেখে মেয়ে অনেক খুশি হয় এবং বলে, বাবা, মাছটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক মজা হবে। এই বলে মেয়েটি মাছখানা কাটা শুরু করে। তখনই মাছের পেটের ভিতর থেকে একটা সুন্দর হাড় বেরিয়ে আসে। তখন মেয়েটি চিৎকার করে বলে, বাবা মা, দেখো দেখো, সুন্দর একটা হাড় মাছের পেটের মধ্যে ছিল। এরপর মেয়েটি হাড়খানা সুন্দর করে ধুয়ে নিজের গলায় পরে নেয়। পরের দিন সকালে মেয়েটি ঘুম থেকে ওঠে, বাইরে একটা বাগানে যায় এবং তার লম্বা চুলগুলো ছেড়ে দেয় আর দেখে চারিদিকে বাজার বসে গেছে, অনেক লোকের সমাগম এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে মানুষ বেচাকেনা করছে। এটা দেখে মেয়েটি অবাক হয়ে যায়। তারপর আবার যখন হাসে তখন দেখে চারিদিকে স্বর্ণ ঝরঝর করে পড়ছে তার গা থেকে। এটা দেখে মেয়েটি অবাক হয় এবং বাবা মাকে গিয়ে বলে, বাবা দেখো, আমি হাসলে স্বর্ণ ঝরে আর চুল ছেড়ে দিলে বাজার বসে যায়। তখন মেয়েটিকে বাবা মা পরীক্ষা করে দেখে, সত্যিই তো, মেয়ে যখন হাসে তখন স্বর্ণ ঝরে আর যখন চুল ছেড়ে দেয় তখন বাজার বসে যায়। এটা দেখে বাবা মা ভয় পেয়ে যায়। তার এত সুন্দরী মেয়ের এরকম কাণ্ড দেখে কেউ কেউ তাদের আদরের মেয়ের কোনো ক্ষতি না করে দেয়। তবুও তারা খুব সাবধানে থাকতো এবং মেয়েকে ঘরের বাইরে বের হতে দিত না। এইভাবে দিনগুলো কাটতে থাকে এবং মেয়েটি সুন্দর থেকে আরও সুন্দর হয়ে ওঠে। এক কথায় অপরূপ সুন্দরী, যা দেখে কেউই চোখ ফেরাতে পারবে না। আবার মেয়ের এরকম গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। আস্তে আস্তে এই সুন্দরী মেয়ের প্রশংসা ওই রাজ্যের রানীর কাছে যায় এবং সে বলে, কে আছে এই রাজ্যে আমার থেকে সুন্দরী? রানী তার গুপ্তচর পাঠিয়ে দেয় এলাকার মধ্যে এবং গুপ্তচর প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে তল্লাশি করে দেখে কোনো বাড়িতে সুন্দরী মেয়ে আছে কি না। অবশেষে জেলের বাড়িতে বাগানে এসে দেখে মেয়েটি সকালবেলা বাগানে কিছু ফুল তুলতে আসে আর গুপ্তচরের চোখে পড়ে যায় এবং সে দেখে ফেলে, আসলেই তো মেয়েটি অনেক সুন্দর, দেখি খবরটা রানীকে দিতে হবে। এই বলে গুপ্তচর রানীর কাছে যায় এবং বলে, দ্বারখানা গ্রামে এক জেলের ভেনাস নামের একটি অপরূপ সুন্দরী মেয়ে আছে। রানী তখন রাগে দাঁত কড়মড় করতে থাকে। এমন সময় রাজ্যের লোকেরা রাজার কানে খবরখানা পাঠিয়ে দেয় যে দ্বারখানা গ্রামে এক জেলের মেয়ে দেখতে অপরূপ সুন্দরী, আবার হাসলে স্বর্ণ ঝরে, চুল ছেড়ে দিলে বাজার বসে যায়। এসব শোনার পর রাজামশাই খুব অবাক হয় এবং বলে, সত্যি কি তাই? ব্যাপারখানা দেখতে হচ্ছে তো। এই বলে রাজা পাইক, পেয়াদা এবং কিছু সংখ্যক লোকলস্কর গ্রামে পাঠিয়ে দেয় এবং মেয়েটিকে প্রাসাদে নিয়ে আসতে বলে। এবারে লোকজন মেয়েটিকে প্রাসাদে নিয়ে আসে
এবং রাজামশাই সত্যি পরীক্ষা করার জন্য মেয়েটিকে নির্দেশ দেয় যে তুমি হাসলে স্বর্ণ ঝরে এবং চুল ছাড়লে বাজার বসে যায়, এই কাজটি তুমি করে দেখাও। তখন মেয়েটি তার সোনালি চুলগুলো ছেড়ে দেয় আর দেখে চারিদিকে বাজার বসে গেল। আবার যখন হাসে তখন চারিদিকে স্বর্ণ ঝরঝর করে পড়তে থাকে। এই ঘটনা দেখে রাজামশাই আশ্চর্য হয়ে যায় এবং মেয়েটির রূপে মুগ্ধ হয়ে পড়ে। তৎক্ষণাৎ মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে দেয়। এতে মেয়েটি খুব খুশি হয়ে প্রস্তাবে রাজি হয় এবং ধুমধামের সাথে তাদের বিয়ে হয়। এদিকে রাজার আরেক রানী হিংসায় জ্বলতে থাকে, কিভাবে মেয়েটিকে মেরে ফেলা যায়। সারাক্ষণ নজরদারিতে রাখে বড় রানী। দাসীদের বলে, দেখবি তোরা ছোট রানী কখন ঘুমায়, কখন বাইরে যায়। তোরা আমাকে সব খবর জানাবি, না হলে তোদের গর্দান নিয়ে নেব আমি। একদিন ছোট রানী তার প্রাসাদে ঘুমিয়ে থাকে এবং বড় রানী তার কাছে আসে এবং জানতে চায় তার রূপের রহস্য কী কারণে তার এই রকম অবস্থা হয়। তখন ছোট রানী ভেনাস তার গলার হারখানার কথা ঘুমের মধ্যে বলে দেয় এবং এই হারটা গলায় দিলেই আমার হাসিতে স্বর্ণ ঝরে এবং চুল ছেড়ে দিতেই বাজার বসে যায়। বড় রানী তার জাদুমন্ত্রের বলে রহস্য উদ্ঘাটন করে ফেলে এবং সব রহস্য জেনে যায়। তখন বড় রানী মরিয়া হয়ে পড়ে হারটা ছিনিয়ে নেওয়ার জন্য। কিভাবে হারটা চুরি করা যায় সেই কৌশল বুনতে থাকে। কোনোভাবেই হারটা নিতে পারে না। যখনই তার ঘরে যায় তখনই ছোট রানী ভেনাস জেগে থাকে। কখন খায় কখন ঘুমায় কেউই জানতে পারে না। এভাবে চলতে থাকে আর হিংসুটে বড় রানী তার জাদুবিদ্যা চালাতে থাকে। একদিন মধ্যরাতে বড় রানী ছোট রানীর রুমে যায়, জাদুমন্ত্র বলে ছোট রানীকে ঘুম পাড়িয়ে দেয় এবং সেই ফাঁকে ছোট রানীর গলার হারখানা কেড়ে নেয়। এরপর আর ছোট রানীর ঘুম ভাঙে না, সে ঘুমিয়েই থাকে, জেগে থাকে না। ছোট রানীর গলার হারটা একটা কৌটার মধ্যে লুকিয়ে রাখে আর বের করে না। এবং একই সময়ে বড় রানী ছোট রানীর খাটসহ ঘুমন্ত রানীকে নির্জন গহীন জঙ্গলে একটা উঁচু দেয়াল উঠানো প্রাসাদে লুকিয়ে রাখে, যেন রাজার কানে খবরটা না যায়। এভাবে চলতে থাকে, কিন্তু রাজামশাই আর ছোট রানীকে দেখতে পায় না এবং তার কথা কেউই বলতে পারে না যে ছোট রানী কোথায় গেছে। এভাবে রাজা বিভিন্ন জায়গায় লোক পাঠায়, কিন্তু কেউই খবর জানাতে পারে না। রাজার মন খুব খারাপ হয়, সে সারাক্ষণ অস্থির থাকে, কোনো কাজেই মন বসে না। তখন বড় রানী বলে, তোমার এই সময় বিশ্রাম নেওয়া দরকার, বাইরে ঘোরাফেরা একদম ঠিক হবে না। তবুও রাজামশাই বড় রানীর কথা শোনে না, মনের কষ্টে এ বাগান ওই বাগান ঘুরে বেড়ায়। একদিন রাজামশাই মনের দুঃখে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে আর বাড়ি ফেরার কথা মনে থাকে না। তখন রাত্রি গভীর হয় এবং জ্যোৎস্না রাতে জঙ্গলে একটা ঘর দেখতে পায় এবং সেখানে আস্তে আস্তে এগিয়ে যায় এবং দেখে কোনো জানালা নেই, চারিদিকে দেওয়াল দেওয়া, কিছুই দেখা যায় না। তারপরেও রাজামশাই দেয়াল বেয়ে উপরে উঠে দেখে এক পরমা সুন্দরী মেয়ে ঘুমিয়ে আছে, কিন্তু সে মৃত না জীবিত কিছুই বোঝা যায় না। তবুও রাজামশাই ঘরটির মধ্যে যায় এবং মেয়েটিকে ডাকাডাকি করে, তবুও নড়াচড়া করে না, আবার ওঠেও না। এটা দেখে রাজামশাই ভাবে, ঘটনা কি, আমায় জানতে হবে। এই বলে রাজামশাই উপরে উঠে আসে এবং বাড়িতে চলে আসে। আবার পরদিন যায়, একই অবস্থাই দেখে। এদিকে বড় রানী ভাবে ছোট রানী এতদিনে হয়তো মরে গেছে। এই ভেবে সে কোটার মধ্যে থাকা হারখানা বের করে গলায় দেয় এবং চেষ্টা করে হাসতে, দেখে কিছুই হয় না। তখন বড় রানী ভাবে এটা হয়তো তার মায়া ছিল, কিন্তু ছোট রানীর রূপে সে হিংসা করত। তাই সে মনে মনে বলে, হারখানা আমার গলায় থাকলে সে আর বেঁচে ফিরতে পারবে না। এই ভেবে সারা দিন হারটি গলায় পড়ে থাকত এবং রাত্রিবেলা ঘুমানোর আগে
মাথার কাছে খুলে রেখে দিত যেন সকালে আবার পড়তে পারে। আর এদিকে ছোট রানী জঙ্গলে সারা দিন ঘুমিয়ে থাকে। বড় রানী যখন হাড়খানা খুলে রেখে দেয় তখন হাড়টি ছোট রানীর কাছে চলে যায় এবং তখন ছোট রানীর ঘুম ভেঙে যায়। আবার সকাল হতেই ছোট রানী ঘুমিয়ে পড়ে। যখন বড় রানী হাড়টা পড়ে নেয়, এর মধ্যে রাজামশাই বনের মধ্যে গিয়ে সেই ঘরে যায়। দেখে ছোট্ট একটা বাচ্চা ছেলে তার মায়ের পাশে বসে খেলছে। রাজা তখন বাচ্চাটিকে বলে, বাবা তুমি এখানে একা একা থাকো, তোমার ভয় করে না? তখন বাচ্চাটি বলে, না, আমার আম্মু রাত্রিবেলা জেগে ওঠে এবং আমার সঙ্গে খেলা করে, বিভিন্ন ফলমূল খায়, আবার সকাল হতেই ঘুমিয়ে পড়ে। তখন রাজামশাই বলে, তোমার মা কেন এমনটা করে তুমি তোমার মাকে জিজ্ঞেস করবে। কেন এমন হয় আমি আবার পরের দিন আসব, তোমার সাথে দেখা করব। রাতের বেলা ছেলেটির মা জেগে ওঠে এবং বাচ্চাটি মাকে জিজ্ঞেস করে, মা তুমি কেন রাত্রে জেগে থাকো এবং দিনে ঘুমিয়ে থাকো, এটা আমায় বলো। তখন তার মা বলে, তুমি অচিনপুরের রাজার ছেলে এবং সেই রাজার বড় রানী জাদুমন্ত্র বলে আমার গলার হারটা কেড়ে নেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে রেখে এই গহীন জঙ্গলে ফেলে যায় যেন কেউ বুঝতে না পারে। এবং তুমি যদি ওই হারটি নিয়ে আসতে পারো এবং আমার গলায় পরিয়ে দাও তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব। পরের দিন রাজামশাই আবার তাদের কাছে আসে এবং ছেলেটিকে জিজ্ঞাসা করে, বলো তোমার মা কি বলেছে। ছেলেটি বলে, আমি অচিনপুরের একমাত্র রাজা হিরণকুমারের একমাত্র ছেলে এবং আমার মায়ের গলার যে হারখানা বড় রানী পরে থাকে ওটাই আমার মায়ের হার। এই হারটা যদি আমি মায়ের কাছে ফিরিয়ে আনি তবে আমার মা ভালো হয়ে যাবে। তখন রাজামশাই বলে, তুমি আমার একমাত্র ছেলে। তখন ছেলেটি রাজাকে বলে, তোমার নাম কি হিরণকুমার? হ্যাঁ, আমি হিরণকুমার, এই রাজ্যের রাজা। তখন ছেলেটি বলে, তাহলে তুমি আমাকে তোমার প্রাসাদে নিয়ে যাও। তখন রাজামশাই বলে, আমি তোমাকে রাজপ্রাসাদে অবশ্যই নিয়ে যাব, কিন্তু তুমি চাইলে সে হারখানা তোমাকে দেবে না। ছেলেটি বলে, আমি কিভাবে নেব, আমি এটা জানি, তুমি আমাকে নিয়ে তো চলো। এবার ছেলেটিকে নিয়ে রাজামশাই বাড়িতে যায় এবং বড় রানীকে বলে, কই গো বড় রানী, দেখো কাকে নিয়ে এসেছি। বড় রানী বলে, এই ছেলেটিকে কেনই বা নিয়ে এসেছো? তখন রাজা বলে, ছেলেটি বড় অসহায়, তাই আমি তাকে নিয়ে এসেছি, তুমি তাকে কিছু খেতে দাও। রানী তখন আপেল কমলা খেতে দেয় ছেলেটিকে, কিন্তু ছেলেটি খায় না। সে বলে, আমি এগুলো খাবো না, আমি তোমার গলার এই সুন্দর হারখানা চাই। তখন রানী বলে, এটা তুমি কি করবে? ছেলেটা বলে, তুমি যদি হারটা দাও তাহলে আমি খাবো। তখন রানী আর কি করবে, রাজার সামনে হারখানা ছেলেটির হাতে দেয় এবং বলে, এবার এই ফলগুলো খাও। তখন ছেলেটি হারটা হাতে পাওয়ার সাথে সাথে দৌড়ে পালিয়ে যায় এবং তাকে কেউ পিছন থেকে তেড়ে ধরতে পারে না। সে সবার চোখের আড়ালে চলে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তখন রাজামশাই রানীকে বলে, কি এমন হয়েছে? একটা নিয়ে পালিয়েছে, তাতে কি হয়েছে? তোমার তো অনেক হার আছে। কিন্তু মনে মনে রানীর আগে গজগজ করতে থাকে, কিন্তু মুখে কিছুই বলে না, রাজার সামনে ভালো থাকার চেষ্টা করে। এবার রাজামশাই রানীকে বলে, আজকে আমাদের বাড়িতে ডাকাত পড়তে পারে, তুমি তোমার যত অলংকার, টাকা পয়সা এবং গয়নাগাটি আছে সেগুলো একটা বাক্সের মধ্যে নিয়ে নাও এবং আমার প্রাসাদের বাইরে একটা গর্ত করা আছে, সেখানে লুকিয়ে পড়ো, যাতে তোমায় কেউ দেখতে না পায়। বড় রানী ঠিক তাই করল। ডাকাতের ভয়ে সে সমস্ত গয়না নিয়ে গর্তের মধ্যে লুকিয়ে পড়ল। এই সময় গর্তের উপরে একটা ঢাকনা দিয়ে উপরে কাটা তার, কাঁচ এবং বিভিন্ন পাথর দিয়ে গর্ত বন্ধ করে দেওয়া হলো এবং রাজামশাই বলে, এখানেই তোমার জাদুবিদ্যা এবং হিংসার সমাপ্তি হলো। এবারে ছোট রানী সহ বাচ্চা নিয়ে রাজামশাই প্রাসাদে আসে
এবং চারিদিকে রানীর আসল রূপের রহস্য ঝলমল করে ওঠে এবং তাদের সুখের সংসার হয় এবং আনন্দে দিন কাটতে থাকে।